সচিবালয়ের লাগা আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিটে নয়, বরং পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে সচিবালয়ের ভিতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সঙ্গে সহায়তায় নৌবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেন, যেখানে আগুন লেগেছে সবকিছু পড়ে গেছে। আমরা এখনো সবকিছু সঠিকভাবে চিহ্নিত করতে পারিনি, তবে তা করব। নৌবাহিনীর টিম এখানে কাজ করছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটি ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান জায়গায় নানান স্থানে রাখতো না। কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেসব স্থানে আগুন লেগেছে সেখানে কোনো নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সব এখনো চিহ্নিত করতে পারিনি, আমরা কাজ করছি। রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ৬.৫ ঘণ্টা পর সকাল ৮:১৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।